সবসময় শাকসবজি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। মুখে রুচি ফেরাতে হলে এইরকম একটি রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে লো হিটে এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণে সাদা তিলকে ড্রাই রোস্ট করে নেব। এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি, সাথে মেশাচ্ছি 8-9টা মতো গোলমরিচ। একদম লো ফ্লেমে রেখে 4-5 মিনিট সময় ধরে তিল আর গোলমরিচ ড্রাই রোস্ট করে নিতে হবে। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তিলটার মধ্যে লালচে লালচে রং চলে এসছে। যতক্ষণ না পর্যন্ত তিলটার এরকম লালচে রং আসবে ততক্ষণ তিলটাকে কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার একটা মিক্সার জার নিতে হবে। এই রেসিপিটা মুখে রুচি ফেরাতে কিন্তু খুব সাহায্য করবে। সবার প্রথমে এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো অ্যাড করছি। সাথে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর 1 চামচ পরিমাণে গোটা জিরে, সাথে প্রায় 10 থেকে 15 কোয়া মাঝারি সাইজের রসুন। তারপর অ্যাড করতে হবে ড্রাই রোস্ট করা তিল আর গোলমরিচটা। এবার এটাকে জল ছাড়া পেস্ট রেডি করতে হবে। একটুও কিন্তু জল ব্যবহার করলে চলবে না। এবার এর মধ্যেই স্বাদ অনুপাতে লবণ অ্যাড করে দিচ্ছি। প্রায় 1.5 চামচ পরিমাণে আমি লবণ অ্যাড করে এবার এটাকে পেস্ট করে নেব। প্রথমে এই পেস্টটা তৈরি করে নেব। তারপর এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে ধনেপাতা। সেটাকে তার শেকড়গুলোকে কেটে নিয়ে এবার 2-3 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে তারপর একটা ছিদ্রযুক্ত পাত্রে জল ঝরতে দেব। একটুও যেন জল না থাকে। মিনিট 5-7 জল ঝরিয়ে নিলেই হবে। তারপর একটা ছুরি কিংবা বটির সাহায্যে মোটামুটি একটু কেটে নেব। গোটা যাতে না থাকে, খুব ছোট করে কাটার দরকার নেই। মাঝারি সাইজ করে এবার সমস্ত ধনেপাতাগুলোকে কেটে নেব। তবে শুধু এই মশলাটা না, এই রান্নাটার জন্য আমি আরও কিছু বিশেষ মশলা পরবর্তীতে অ্যাড করব। যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা মাঝারি সাইজ করে কাটা ধনেপাতার টুকরোগুলো দিয়ে এবার জল ছাড়া মিহি পেস্ট রেডি করে নিতে হবে। ধনেপাতার এই ভর্তা আপনারা তো বিভিন্ন রকমভাবে নিশ্চয়ই তৈরি করে থাকেন। তবে মুখে রুচি না থাকলে এই রকম ধনেপাতার ভর্তা তৈরি করবেন। রুটি, ভাত, পরোটা সকলের সাথে কিন্তু খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফ্লেমটা লোতে রেখে ফোড়ন দিতে হবে 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর কারি পাতা। এখানে বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপে আমি 1 চামচ পরিমাণে কালো সর্ষে ব্যবহার করছি। আর সাথে কারি পাতা। কারি পাতাটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। সাথে 2টো শুকনো লঙ্কা অবশ্যই দেবেন। শুকনো লঙ্কার ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে। আর ছোট চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে। লো ফ্লেমে রেখে সবগুলো ভালো মতো ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। চাইলে এই সময় ফোড়নে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি অনেকটা পরিমাণ রসুন আগে ব্যবহার করেছি, তাই আর রসুন কুচি ফোড়নের মধ্যে ব্যবহার করলাম না। সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে। ব্যবহার চিনি যদি না করেন কোনো অসুবিধা নেই। শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সামান্য একটু চিনি দেবেন, তাহলে টেস্টে ব্যালেন্স আসে, খেতে ভালো লাগবে। একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো করে এই ভর্তাটাকে রেডি করে নিতে হবে। ঝাল যদি বেশি খান তাহলে এই সময় আরও একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। প্রায় মিনিট 7-8 লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে একদম জলটা, যেটুকু জলজলে ভাব আছে সেটা সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে যাবে। সবুজ যে ধনেপাতার কালারটা সেটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেম অফ করে পাতিলেবুর রস, যেমন টক খাবেন সেই অনুপাতে পাতিলেবুর রস অ্যাড করবেন। পাতিলেবুর রস দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেবেন। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে আপনারা ফ্রিজে প্রায় 10 থেকে 15 দিন রেখে এটা খেতে পারেন। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে ধনেপাতার এই ভর্তা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি
নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ওপর থেকে ডেকোরেশন করার জন্য, মানে যাতে সুন্দর লাগে তার জন্য, যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাগুলো ওপরে দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলটি। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।